কিছুদিন আগে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমে বলেছিলেন, জানি না কেন জেলা পরিষদের কাজ পিছিয়ে যাচ্ছে। অনুব্রত মণ্ডলের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ জেলা পরিষদের তার উত্তর দিল কাজল শেখ। কাজল শেখ কাজের পরিসংখ্যান তুলে ধরল। পাশাপাশি অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে তিনি বললেন, এই ধরনের মন্তব্য না করাই ভালো। তিনি ভুল কথা বলেছেন বলে আমি মনে করি। প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদে মেন্টর পদে আবারও একবার আজ যোগদান করল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। সেখানে তাকে সংবর্ধনা তুলে দেন কাজল শেখ। একসাথে মিলেমিশে কাজ করার কথাও শোনা গেল কাজল শেখের মুখে। তিনি বলেন, অভিজিৎ সিনহা যদি আমাদের সঙ্গ দেয় তাহলে ফের আমরা 1 নম্বর হয়ে কেন্দ্রে পুরস্কার পাবো। উনি আমার অভিভাবকের মতো কাজ করে চলেছেন। জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ অবধি ওনার কাছে সবসময়ের জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন। যখন আমি রাজ্যে গিয়েছি, সেখানে গিয়েও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে, আমলাদের সঙ্গে যেসব কাজগুলো থাকে জেলা পরিষদের, আমি আমার অভিভাবক আমার দাদাকে সঙ্গে করে নিয়ে গিয়েছি এবং উনি আমার সব কাজগুলো দেখে দিয়েছেন। এরপর এলো জেলা পরিষদের মেন্টরের ব্যাপার। এই পদগুলো সর্বোচ্চ পর্যায় থেকে হয়, তাদের মনোনীত পদ। মেন্টর, কো-মেন্টর, জেলা সভাধিপতি, সহ সভাধিপতি, সেখান থেকে সিলেকশন করে দেয় যার উপর দায়িত্ব দিয়েছেন। বিগত দিনেও তিনি এই দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশ কয়েকবার এই জেলা পরিষদ 1 নম্বরে থেকে পুরস্কার নিয়ে এসেছে। সেটা আমার ব্যক্তিগত মতামত হিসাবে, শুধুমাত্র মেন্টর হিসাবে অভিজিৎ সিনহা অর্থাৎ রানাদা থাকার জন্যই বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি কাজ করেছিলেন, যার জন্য বীরভূম জেলা পরিষদ 1 নম্বরে গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, যদি উনি সঠিকভাবে সময় দেন এবং আমাদেরকে সুপরামর্শ যেভাবে দিয়েছেন, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জেলা পরিষদ এসে আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেন, তাহলে আমার মনে হয় বীরভূম জেলা পরিষদ আগামী দিনেও কেন্দ্রের কাছ থেকে একইভাবে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে আমরা চেষ্টা করছি, আমার সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে যারা আধিকারিক সকলের সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছি।